জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একটা খুবই পৌষ্টিক একটা লাড্ডু বানাবো। এটা তোমার গিয়ে দিওয়ালির সময় হোক বা শীতের সময় হোক, এটা মেনলি তোমার গিয়ে ঠান্ডাতে এটা খেলে পরে শরীরের উপকার হয়। কেননা এখানে যা যা জিনিস দেবো সেগুলো আমি তোমায় বলছি। দেখো, নানান রকম তোমার গিয়ে মানে ড্রাই ফ্রুটস, মাখানা সব দিয়ে বানাতে হবে। এখানে সব আগের থেকে গুছিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে মেন হচ্ছে এই গোঁদ। দেখো, এটাকে তোমার গিয়ে এখানে ডিঙ্কও বলে। দেখো ডিঙ্ক, হ্যাঁ, ডিঙ্ক লাড্ডু। এটা হচ্ছে একটা লাড্ডু, ডিঙ্ক পরে লাড্ডু তৈরি হবে। হ্যাঁ ডিঙ্ক। এটা তোমার গিয়ে আর এটা তোমার গিয়ে যেহেতু ইনগ্রেডিয়েন্ট, হ্যাঁ, এটা যেহেতু তোমার গিয়ে লাড্ডু বানাচ্ছি, তো সেহেতু পুরো তোমার গিয়ে ঘি দিয়ে বানাতে হবে। আজকাল তো আমরা বনস্পতি দিই না, আমরা তোমার গিয়ে এই দেশি ঘিটা দেব। এই যে গোদাবরীর এই যে কাউয়ের এই ঘিটা দেব। গোবর্ধন, ও গোদাবরী না, আচ্ছা গোবর্ধন, হ্যাঁ গোবর্ধনের এটা ঘি। তো চলো শুরু করি। এবার প্রথমে এটাকে ঘিতে ভাজতে হবে, তারপরে এইগুলো ধীরে ধীরে এটা একটু ভেজে নেব। এখানে তোমার আচ্ছা কী কী দিয়েছি দেখো। এখানে তোমার এই গোঁদ হচ্ছে মেন, এখানে একটু মাখানা দিয়েছি, এখানে একটু পোস্ত দিয়েছি, এটা হচ্ছে ড্রাই কোকোনাট। কেমন, এমনি যে মালাগুলো পাওয়া যায় সেটাও তোমার খিসে সেটাও নিয়ে নেওয়া যায়, এটা বাজারে পাওয়া যায়। শুকনো নারকেলের পাউডার। আর এখানে তোমার নিয়েছি বাদাম কিছুটা, কিছুটা কাজু, আর এখানে হচ্ছে পাম্পকিন সিড, আর এটা হচ্ছে মেলন সিড। তো ড্রাই ফ্রুটসের মধ্যে তুমি যেটা পারো, মানে ওয়ালনাট হোক বা পেস্তা হোক, বা তোমার এই সিডের মধ্যে যে আরও যেগুলো পাওয়া যায় সেগুলো দেওয়া যেতে পারে। মানে যত রকম তোমার গিয়ে হেলদি ড্রাই ফ্রুটস দিয়ে এই লাড্ডুটা বানায়। তো এটা তোমার গিয়ে মানে সারা বছরই খাওয়া যায়, কিন্তু মেনলি এটা খাওয়া হয় তোমার দিওয়ালির সময় বানায়, এই ঠান্ডার সময়টাতে এটা মেনলি বানা হয়। এটা হচ্ছে ডিঙ্ক, ডিঙ্ক বা গোঁদ, এখানে গোঁদও বলে, বুঝতে পেরেছ? খেতে ভীষণ সুস্বাদু হয় এবং প্রত্যেকেরই ভীষণ, এটা তোমার গিয়ে হাড়ের শক্তি বাড়ায়। তারপরে তোমার এর মধ্যে নানান রকম তোমার মিনারেলস আছে, হজম ইমপ্রুভ করে। হ্যাঁ, মানে ইমিউনিটি বুস্টের মানে ভীষণ খাজানা। তো তার মধ্যেই দেখো একটু কিশমিশ দেবো। তো এগুলো সব একটু মানে এইটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে বাকিগুলো সব তোমার গিয়ে হালকা হালকা ভেজে নেব। তো চলো শুরু করি। এবার আমি ঘিটা দেখো এখানে এই এই চামচের আমি 3 চামচ মতন ঘি দিয়েছি। কেমন, প্রথমে এইটা মাখানাটা ভাজার জন্য, এই মাখানা বলছি সরি, এটা গোঁদ, এই দেখো এরকম দেখতে লাগে গোঁদগুলো, একদম ক্রিস্টালের মতন। আর এগুলো তোমার গিয়ে এখানে মার্কেটে এইগুলো সব জায়গাতেই পাওয়া যায়। ডিঙ্ক বা গোঁদ বললে পরে ওর মার্কেটে তুমি পেয়ে যাবে, বা মলে, এগুলো আমি মল থেকে কিনেছি। তো এটা তোমার গিয়ে সব জায়গাতে এখানে পাওয়া যায়। তো ঘিটা একটু গরম করে নিই। ঘি কিন্তু খুব বেশি গরম হবে না, কারণ না বেশি গরম হলে তাহলে পুড়ে যাবে, কিন্তু একটু গরম হতে হবে। কারণ এই গোঁদগুলো তোমার গিয়ে একদম তোমার মানে ফুলে বড় বড় মতন মানে হয়ে যাবে, সেই রকম মানে গরম করতে হবে, ঠিক আছে? এই দেখো এটা ধীরে ধীরে, এই দেখো এই যে দেখে নিয়েছি, এখন তোমার গিয়ে এইরকম বড় হবে। এবার প্রথমে গরম করে নিয়ে ঘিটাকে, নাহলে পুড়ে যাবে, পুড়বে না কিন্তু, কেমন, এগুলো তোমার ভেজে এরকম বড় বড় বেশ সুন্দর হবে। আচ্ছা, এবার আমি এগুলো অল্প করে দেব। আর এগুলো এরকম হালকা করে নাড়লেই তোমার দেখো পুরো তোমার গিয়ে ফুলে ফুলে একেবারে মুড়ির মতন মানে বড় বড় হয়ে যায়। কিন্তু যদি আমি বেশি ঠান্ডাতে দিয়ে দিই তাহলে ভেতরটা তোমার কাঁচা থেকে যাবে, ওপরটা এরকম ভাজবে না, তখন খেতে গেলে দাঁতে লেগে যাবে, দাঁতে কটকট করে লাগবে। আর যদি এরকম ভেজে তুলি একদম মুচমুচে সুন্দর হবে। তো আমি এই গোঁদটা ভেজে নিয়ে তারপরে পরপর অন্যগুলোও দেখাচ্ছি। এবার দেখো এটাকে ভেজে নিয়েছি, আর এটা তোমার গিয়ে 100 গ্রাম ছিল, মানে 100 গ্রাম গোঁদ নিয়েছি, তো এতটা তোমার গিয়ে ফুলেছে। এটাকে তোমার গিয়ে এই মানে আলু ম্যাশার দিয়ে এরকম করে একটু ভেঙে নিতে হবে, কেমন, সেটা আমি পরে করে নিচ্ছি। মানে একদম ফাইন পাউডার হবে না, অথচ এটা দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। যতটা তোমার গিয়ে মানে ওই গোঁদটা নেবে
তার মধ্যে তোমার গিয়ে আরও অন্য জিনিস পড়বে। তো এটা তোমার গিয়ে যদি পছন্দ হয় তো এর থেকেও বেশি আরও একটু দেওয়া যেতে পারে। আর ড্রাই ফ্রুটস মানেই তো খেতেও ভালো এবং শরীরের পক্ষেও ভালো। তো এটা তোমার গিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি দেব কাজু। এটা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে এই কাজু দেব। কাজুও নরম, এগুলো মেলন সিড, পামকিন সিড সব একসঙ্গে আমি এবার একটু ভেজে নিচ্ছি। কেমন হালকা একটু তোমার গিয়ে ক্রাঞ্চি ভাব হবে, বেশি হবে না, পুড়ে না যায়। সবসময় মানে খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়। একটু ভাজা হবে। এবার দেখো বাদামগুলো আমি ভেজে নিয়েছি। এবার এই যেটুকু তেল আছে মানে ঘি আছে, এই মাখানাটা ভেজে নেব। হালকা একটু মুচমুচে হবে, কেননা এগুলো সমস্ত তোমার মানে একদম পাউডার হবে না, কিন্তু তোমার গিয়ে একটু মচমচে হবে। তো আমি এটাও ভেজে নিই। মাখানাটা আমি ভেজে নিয়েছি। কেমন দেখো, এটা হাত দিলে এই দেখো মচমচে হয়ে গেছে। তো এটাকে একদম ফাইন পাউডার করব, আর এটা একটু ক্র্যাশ পাউডার করব। আচ্ছা, এবার আমি এখানে এখন আর তেল দিতে হবে না, মানে ঘি দিতে হবে না। তেল বলছি বারবার, এটা তো তোমার তেল দিয়ে ভালো হবে না, এটা তোমার সবসময় ঘি দিয়ে বানাতে হবে। এবং ঘি যেটাই ভালো, আমরা দেশি ঘিটাই মানে গাওয়া ঘিটাই পছন্দ করি। তো আমি এখানে সব গাওয়া ঘি দিয়ে করছি। এটা 8 বাটি নারকেল দিয়েছি, কেননা ওখানে 100 গ্রাম তোমার গিয়ে ওই গন্ধ নিয়েছি না। তো এখানে তোমার গিয়ে আধা বাটি আমি এই নারকেলের পাউডারটা নিলাম। এ সমস্ত তোমার গিয়ে টেস্ট এবং মানে হেলথের সমস্ত বেনিফিট দেবে। আচ্ছা, এটা হচ্ছে পোস্ত। এই বড় চামচের আমি এখানে 2 চামচ, এই বড় চামচের আমি এখানে 2 চামচ আমি পোস্ত নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এই পোস্তটাও আমি এখানে দিলাম, দিয়ে এটা একটু ভেজে নেব, মানে পুড়ে না যায়। এটা হালকা মানে ইয়েতে করে স্টিমে করে এটা একটু ভেজে নেব। এবার এটাকে দেখো ফ্রাই করে নিয়েছি, বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছে। কেননা এগুলো সব কাঁচা থাকে, তো একটু ভালো করে ফ্রাই করে নিলে তোমার গন্ধটাও ভালো আসে, টেস্ট ভালো হয়। এবং বেশ এই যে সমস্ত শুকনো তো ঘিয়ে বানানো হচ্ছে, তো এটা তোমার গিয়ে 1 মাস তোমার রেখে খাওয়া যেতে পারে। আর এই রোজ যদি একটা করে লাড্ডু, বড় ছোট প্রত্যেকেই মানে যদি খাওয়া যায় না, অনেক অনেক উপকার এবং হেলদি তোমার গিয়ে এতে সমস্ত ড্রাই ফ্রুটস রয়েছে। তো আমি এটা নামিয়ে নিয়ে তারপরে পরেরটা করছি। এবার এটা দেখো ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। কেমন যা দুটো একটা গোল আছে, ওটা লাড্ডু বানাবার সময় তোমার গিয়ে মিশে যাবে। আচ্ছা, এবার আমি এটাকে পাউডার করব, আর তোমার গিয়ে এটাকে হাফ ক্রাশ করে নেব। তো এটা আমি করে নিয়ে আসি। আচ্ছা, কিশমিশটা এর মধ্যে দিয়ে দিলাম, কিশমিশটা এর সঙ্গে লাড্ডুর সঙ্গে বাঁধা হয়ে যাবে। তো আমি এবার এগুলোকে ক্রাশ করে নিয়ে আসি। এবার এটার মধ্যে আমি, কেননা এর মধ্যেই সব মেশাবো, তো এটা তোমার গিয়ে গোঁদটা আমি একটু মানে ম্যাশ করে নিয়েছি, কিশমিশটা দিয়েছি। কিশমিশটা তো তোমার গিয়ে ভাজা করার দরকার নেই, এটা তোমার গিয়ে ওর সঙ্গে লাড্ডু বাঁধার সঙ্গে। আচ্ছা, এখানে দেখো সেই যে ভেজেছিলাম আমি সমস্ত ড্রাই ফ্রুটস, নারকোল, তারপরে তোমার গিয়ে পোস্ত, এগুলোকে এরকম করে নিয়ে এসছি। একটু বাদামগুলো একটুখানি দেখো একটু মানে গোটা গোটা রয়েছে। তো এটা কি লাড্ডু বানানোর পরে মুখে পড়লে পরে ভালো লাগবে। এই যে অবশ্য এটা একটুখানি এগুলো একটু তুলে এর সঙ্গে আমি আবার, এগুলো একটু বেশি বড় রয়ে গেছে না, এগুলো একটু তুলে, তো এটা আমি ক্রাশ করে নিয়ে এসছি। দেখো এইরকম তোমার গিয়ে, যেটা এই বাদামগুলো একটুখানি বড় বড়, তো এইগুলো তুলে ওই এখন মাখানার সঙ্গে তোমার গিয়ে আবার একটুখানি ব্লেন্ড করে নেব। তো আমি মাখানাটাও ব্লেন্ড করে নিয়ে আসি, ঠিক আছে। এবার দেখো সেই মাখানাটাকেও আমি একদম পাউডার করে নিয়ে এসেছি, ঠিক আছে। এটাও এর মধ্যে আমি মিশিয়ে রাখলাম। দেখো যেগুলো ফ্রাই করেছিলাম সেগুলো সব মানে এরকমভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে এই মিশিয়ে রাখলাম। এবার এতে কি করতে হবে, আচ্ছা এটা সাইডে থাক। এবার এখানে তোমার দিয়ে আবার কড়াই বসিয়ে দিয়ে
এবার আমি আবার কড়াইতে বড় চামচে 2 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি, কেমন? এটা কিন্তু সম্পূর্ণ ঘিয়ের ওপরে হবে এবং একটু ঘি বেশি দিতে হয়। আচ্ছা, এবার এর মধ্যে আমি এই চামচে 2 চামচ আমি বেসন দিলাম। এই বেসনটা তোমার গিয়ে ভাজার পরে একটা ভালো গন্ধ ছড়াবে আর এটা বাইন্ডিংয়েরও কাজ করবে, ওই জন্য 2 চামচ আমি এখানে তোমার দিয়ে ভাজছি। যখন বেশ বাবল আসতে থাকবে, দেখো, এই দেখো, এবং একটা ভালো তোমার গিয়ে অ্যারোমা ছড়াবে, বেশ ভালো একটা তোমার গন্ধ ছড়িয়ে পড়বে ঘরে। তখন বুঝতে হবে যে বেসনটা কাঁচা ভাব কেটে গেছে, কেমন? তারপরে আমি এখানে আটা দেব। আটাটা কেমন নিয়েছি তোমার গিয়ে, ওখানে 100 গ্রাম গোঁদ আছে, তো সেই জন্য এখানে আমি তোমার ওই গোঁদটা তোমার এই বাটি, যে বাটিগুলো করেছি না, এই বাটির 1 বাটি মতন গোঁদ, কেমন? এই যে এই বাটিটা 100 গ্রাম মতো, মানে 100 গ্রাম হচ্ছে এই বাটিটার 1 বাটি হয়েছে। তো সেখানে আমি এখানে 1.5 বাটি আমি আটা নিয়েছি। এই আটাটা এবার এর মধ্যে দেবো। দেখো, এই যে বাবল শুরু হয়েছে, একটা ভালো গন্ধ ছাড়ছে, দেখেছো? এটাতেই বুঝতে হবে যে বেসনটা ভাজা হয়েছে, কাঁচা নেই, কাঁচা ভাবটা কাটিয়ে নিতে হবে। তারপরে তো বাকিটাই আটার সঙ্গেই তোমার গিয়ে ভাজা হবে। এবার এর মধ্যে আমি এই 1.5 বাটি আমি আটা দিলাম। এই আটাটা দিয়ে এবার এটা কিন্তু পুরো সিমে ভাজতে হবে। এটা কিন্তু তোমার মিডিয়াম বা হাই করলে চলবে না, ধীরে ধীরে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে, এর কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটাকে ভেজে নিই। এবার এই আটাটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি, বেশ কাঁচা গন্ধ কেটে গিয়ে একটা ভালো তোমার গিয়ে অ্যারোমা ছড়াবে, বেশ নাকে পাওয়া যাবে যে ভালো গন্ধটা ছাড়িয়েছে, মানে আটার কাঁচা গন্ধটা চলে গেছে। প্রথমে বেসনটা একটু ভেজে নিয়েছি, সেই বেসনের ওপরে আটাটা দিয়েছি, কেমন? এবার এর মধ্যে আমি একটু গ্যাস থেকে নামিয়ে দেবো, কেননা এত গরমে তো একটু চালিয়ে নিতে হবে, না হলে আমার গিয়ে কালার আসবে না। এবার আমি গ্যাস অফ করে দেবো, বেশ ভালো গন্ধ বেরিয়েছে, গ্যাস অফ করে দিলাম। দিয়ে এটাকে এখন নিচে নামিয়ে একটু মিনিট 5 এটাকে তোমার নাড়িয়ে রাখতে হবে, যাতে নিচ থেকে তোমার লাল হয়ে না যায়। এরপরে এর মধ্যে আমি একটু জায়ফল গুঁড়ো দেবো আর এলাচ গুঁড়ো দেবো, ভালো ফ্লেভারের জন্য। যদি পছন্দ করো তো তোমার দিয়ে মানে শুকনো যে পাওয়া যায় না, ওটাকে কি বলে, আদা পাউডার, কেমন? ওটাও দেওয়া যেতে পারে। যদি ভালোবাসো তো একটু মৌরিও তোমার গিয়ে মানে গুঁড়ো করে দেওয়া যেতে পারে। এর মধ্যে তোমার গিয়ে ইচ্ছা মতন দেওয়া যেতে পারে, কেননা এটা তোমার গিয়ে নানানভাবে তৈরি করে এইটাকে হেলদি একটা লাড্ডু বানায়। এবং এটা তোমার গিয়ে মানে শীতকালে তো ভীষণই ভালো খাওয়ার জন্য, উপকারী। তো এই জন্য এর মধ্যে যেমন ইচ্ছা তোমার দেওয়া যেতে পারে। তো আমি কি দিলাম সেটা তো আমি দেখালাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিই, আর এলাচ আর জায়ফল একটু গুঁড়ো করে এর মধ্যে আমি দিয়ে নিই। এবার এটা একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি, কেমন? আর এরপরে আচ্ছা, এখানে আমি আমার কাছে যে রেডিমেড যে এলাচ গুঁড়ো আছে, সেই এলাচ গুঁড়ো এর মধ্যে একটু দিয়ে নিলাম। এগুলো তোমার শুদ্ধ অ্যারোমার জন্য, ভালো সুগন্ধ হওয়ার জন্য এইগুলো দিয়ে দেয়। আর আমি বললাম না যে এর মধ্যে অনেকে তোমার গিয়ে ড্রাই আদার পাউডার দেয়, তারপরে তোমার মৌরি দেয়। তো আমি শুধু এখানে জায়ফল দিলাম আর তোমার একটু এলাচ দানা দিলাম। এবার আমি জায়ফলটা একটু গুঁড়ো করে নিয়েছি, কেমন? আচ্ছা, এটা কিন্তু এই যে আটাটা আমি ফ্রাই করেছি না, এটা তোমার গিয়ে একদম ঠান্ডা হতে হবে, এর মিশিয়ে নেওয়া যেতে পারে। তো এটা একদম ঠান্ডা হতে হবে। এটা হচ্ছে চিনি পাউডার, কেমন? এটা তোমার যা আমার পরিমাণ নিয়েছি, সেখানে তোমার গিয়ে এই বাটির আমি 1.5 বাটি চিনি আমি পাউডার করে নিয়েছি। হ্যাঁ, সেই পাউডারটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। পাউডারটা এর মধ্যে ঢেলে এটা আরেকটু ঠান্ডা হতে হবে, কেননা এটা একটু গরম আছে। গরমে চিনিটা দিলে কি হবে, চিনিটা তোমার গিয়ে লাড্ডু বাঁধতে গেলে তোমার গিয়ে একটু অসুবিধা হবে। তো এটা ঠান্ডা হয়ে গেলে পরে আর একটু ঠান্ডা হোক, তারপরে আমি দেখাচ্ছি। এবার এটা হাত দিয়ে ধরা যাচ্ছে, কেমন? এবার এর মধ্যে এই সমস্ত মিক্সগুলো এই বাটির মধ্যে তোমার ছোট হয়ে যাচ্ছে, যার জন্য আমি
কড়াইয়ের মধ্যে সব নিয়ে নিলাম। এবার এর মধ্যে চিনি পাউডারটাও মেশাবো। কেমন, সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো কিন্তু যখন আমি এই যে আটাটা ভেজেছি এটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে, তাহলে তোমার গিয়ে এই চিনিটা পাউডারটা মেশানো যাবে। গুড় যদি হতো তাহলে তো ওটা লিকুইড হতো, অসুবিধা হতো না, কিন্তু যেহেতু এটা চিনি পাউডার সেই জন্য এটাকে একদম ঠান্ডা করে তোমার মেশাতে হবে, মিশিয়ে এটা করতে হবে। আচ্ছা, চিনিতে এখানে আমি 1.5 বাটি, ওই যে বাটিটা দেখালাম ওই বাটির 1 বাটি ডিঙ্ক হয়েছে, আর বাদ বাকি তোমার গিয়ে এই যে ড্রাই ফ্রুটস, তারপরে তোমার গিয়ে কোকোনাট এসব দিয়েছি না, সেই যে জিনিসগুলো মিশিয়েছি সেই আন্দাজে আমি এখানে চিনিটা দিয়েছি। যদি বেশি তোমার কি ইচ্ছা মানে মিষ্টি পছন্দ করো তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারো। আমার মনে হয় এই চিনিটা যে আমি 1.5 বাটি মানে আমি যে দিয়েছি সেটা তোমার গিয়ে ভালোই মিষ্টি হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে এটা ধীরে ধীরে লাড্ডু করে নিতে হবে। আমি এটা মিশিয়ে নিই। এবার আমি সব ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনি পাউডার, তারপরে তোমার গিয়ে যে সমস্ত জিনিসগুলো ছিল আটার সঙ্গে সব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এটাকে দেখতে হবে মানে হাতে চাপে তোমার লাড্ডু বলছে কিনা। এবার দেখতে হবে যে হাতে, আর সাইজ তোমার গিয়ে যেমন নিজের পছন্দের, তোমার নিজে ছোট বড় যেরকমই হোক তোমার, কিন্তু এটা একটু মানে ঝুড়ো লাগছে, কেমন ঝুড়ো হয়ে যাচ্ছে, তো সেখানে তোমার গিয়ে এখানে একটু আর একটু ঘি দেওয়া যেতে পারে, বা তোমার অল্প অল্প একটু দুধ দিয়ে এটাকে মিক্স করা যাবে। তো আমি আর এখানে ঘি দিচ্ছি না, এখানে আমি অল্প করে একটু দুধ দেবো, সব পুরোটা একসঙ্গে না, কেমন একটু একটু করে দুধ দেবো, আর এরকম মিক্স করে তোমার এটা এরকম একটু একটু দুধ দেবো, দিয়ে লাড্ডুটা বানিয়ে নেব। এবার অল্প একটু দুধ দিয়ে এরকম করে মেখে নিয়ে এই দেখো একটা লাড্ডু বানিয়েছি। লাড্ডুর সাইজটা তোমার নিজের পরে, মানে এটা মিডিয়াম সাইজ করে রাখাই সব থেকে ভালো। কেমন, এরকম একটু হাতে চেপে একটু দুধ দিয়ে, কেননা পরপর সব ঘি দিয়ে ভাজা হয়েছে তো, আর এখানে আমি ঘি দিলাম না, একটু ঘি দিলেও হতো কিন্তু আমি আর এখানে ঘি দিলাম না, না দিয়ে এরকম হাতে অল্প অল্প করে দুধ মেশাবো আর এই লাড্ডুগুলো বেঁধে নেব। ঠিক আছে, তো আমি এইভাবে দেখো আর একটা লাড্ডু এরকম করে বেঁধে নিলাম। সাইজটা তোমার গিয়ে নিজের ওপর, এরকম ছোটও করতে পারো এরকম বড়ও করতে পারো। তো আমি এইভাবে এবার পুরো লাড্ডুগুলো আমি বানিয়ে নিই। ঠিক আছে, এভাবে আমি লাড্ডুগুলো দেখো আমি বেঁধে নিয়েছি। এটা কিন্তু সব ড্রাই তোমার গিয়ে মানে ভেজে বানানো হয়েছে না, এটা তোমার 1 মাস ভালো মতন রেখে খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং এটা তোমার গিয়ে রোজ যদি একটা করে খাওয়া যায় তো অনেক হেল্প হয়, অনেক হেলথের পক্ষে খুব ভালো। সব রকম তোমার ড্রাই ফ্রুটস আছে, তারপরে ঘি দিয়ে বানানো হয়েছে। ঠিক আছে, তো আমি এটা বানালাম, দেখো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিও, লাইক করে দিও। ঠিক আছে।